বাংলাদেশ ২, নেপাল ২। যেখানে আমাদের প্লেয়াররা আসছে কানাডা থেকে, চ্যাম্পিয়নশিপ থেকে, সেখানে নেপালের ৮ জন প্লেয়ার বাংলাদেশ লীগ থেকে। নেপালের মেইন গোলকিপার ও স্ট্রাইকার ২ জনই বাংলাদেশ লিগে খেলে। যদিও তাদের কাছে বাংলাদেশের পিচটা বেশি পরিচিত হওয়ার কথাই। কিন্তু বাংলাদেশ টিমের যে প্লেয়ার রেগুলার বসুন্ধরা কিংসে খেলে, এদের কাছে তো বাংলাদেশের পিচটা পরিচিত হওয়ার কথা না। আপনি যদি হামজা চৌধুরীর দিকে তাকান, আপনি বুঝবেন যে বাংলাদেশের বাকি প্লেয়াররা কতটা নিস্তেজ, কতটা পারফরমেন্সহীন, কতটা খারাপ বল নলেজ এদের, কতটা খারাপ গেম সেন্স এদের। মধ্যে ২ জন রানা জুনিয়র ও রানা সিনিয়র। এই ২ জন বল হোল্ড আপ করতে পারে না মিডফিল্ডে। আজকে ম্যাচের শুরু থেকে হামজা চৌধুরী ডিপ খেলতেছিল ম্যাচ কন্ডাক্ট করার জন্য, ম্যাচে বিল্ড আপ করার জন্য। কারণ প্রথম দিকে ম্যাচে নেপাল কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতেছিল, নিজেরা ডিপ বসে ছিল, বাংলাদেশকে সুযোগ দিতেছিল তারা যেন সামনে যায় এবং সুযোগ পাইলে ওরা যে কাউন্টারে গোল দিবে। অ্যান্ড দে ডান ইট। তারা নিজেদের সুযোগ কাউন্টার অ্যাটাকে কাজে লাগাইছে। শ্রেষ্ঠা নামের প্লেয়ার মনে হয় তাদের লেফট ব্যাক, যে সে কাউন্টার অ্যাটাকের সামনে যায় কাটব্যাক করছে এবং তাদের ডিফেন্সিভ মিডফিল্ডার লং শটে গোল। ১-০ ফার্স্ট হাফ শেষ হয়। ফার্স্ট হাফে হামজা ট্রাই করছে ডিপে থেকে খেলার, ডিফেন্স করার। হামজা ডিপ থেকে বল সামনে বাড়িয়ে মিডফিল্ডে দেয় যেন মিডফিল্ডে হোল্ড করতে পারে এবং হামজা তারপর মিডফিল্ডে উঠে তারপর মিডফিল্ড থেকে সামনে বল বাড়াবে, তারপর আবার সামনে অ্যাটাকে যাবে, অ্যাটাকে বল কেউ একটু হোল্ড করবে, তারপর হামজা আবার অ্যাটাকে হেল্প করবে। কিন্তু হামজা সুন্দর সুন্দর পাস বের করার পরেও সেন্টার ব্যাক পজিশন থেকে তারা সামনে বল হোল্ড করতে পারতেছিল না। কি খেলে নাই হামজা! ডিফেন্সিভ মিডে খেলছে, সেন্টার ব্যাকে খেলছে, রাইট ব্যাক খেলছে, লেফট ব্যাক খেলছে, লেফট মিড খেলছে, রাইট মিডে খেলছে, স্ট্রাইকারে খেলছে। সেকেন্ড হাফে সমিত সোম আসার পর মিডফিল্ডটা আরো স্টেবল হয়। মিডফিল্ডে বাংলাদেশের আরো কন্ট্রোল বাড়ে, ক্রিয়েটিভিটি বাড়ে। ফার্স্ট গোলে সমিত সোমের টার্নটার থেকেই চান্স ক্রিয়েট হয়েছিল। হামজা ওইসা থেকে অসাধারণ একটা বাইসাইকেল কিকে গোল দিছে। হোয়াট এ প্লেয়ার হি ইজ, ম্যান! বাংলাদেশ ডোন্ট ডিজার্ভ হামজা চৌধুরী. হামজা চৌধুরী ডিজার্ভ এ বেটার টিম টু প্লে। আমরা যদি নেপালের সাথে এভাবে খেলি, ইন্ডিয়ার সাথে কিভাবে খেলবো? ইন্ডিয়া তো ৯০ মিনিট প্রেস করবে। আমরা খেলছি ৮ থেকে ১০ মিনিট। ২টা গোল হওয়ার পরে সবাই নিচে নামে ডিফেন্স করা শুরু করছে। হামজা একে কি করবে ভাই? পুরা মাঠে হামজা 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 হামজা, সব জায়গায় হামজা। শেষ মুহূর্তে একটা ইনজুরিতে পড়া, মেবি বেশি দৌড়ানোর কারণে পড়ছে, কারণ পুরা মাঠ দৌড়াই খেলছিল হামজা। আপনি যদি হিট ম্যাপ দেখেন হামজা চৌধুরীর মেবি পুরা মাঠ দেখাবে লাল। বাংলাদেশ বল কন্ডাক্ট করে বিল্ড আপ করে খেলতে চাইছে। প্রথমে ভালো কয়টা বিল্ড আপ করছে। প্রথম হাফে তো 70 থেকে 80% বল মনে হয় বাংলাদেশের কাছে ছিল, কিন্তু কাজে লাগাইতে পারে নাই। কাউন্টার এটাকে নেপাল কাজে লাগাইছে। এটা নেপালের ট্যাকটিক্স ছিল। ক্যাবরেরা ক্যাবরেরা নিজের ট্যাকটিক্স কাজে লাগাইতে পারে নাই। কি করবে? তার কাছে তো প্লেয়ার নাই। হামজা চৌধুরী ছাড়া একটা প্লেয়ারও সামনে পাস দেয় না, সবাই ব্যাক পাস। বাংলাদেশের মিডফিল্ডে সবচেয়ে বেশি কন্ট্রোল থাকার কথা, কারণ কারণ বাংলাদেশের মিডফিল্ডের কোয়ালিটি গুলো আপনাকে আমি বলি। হামজা চৌধুরী, সমিত সোম, মুরসালিন, কিউবা মিচেল। এর মধ্যে একমাত্র প্লেয়ার যে মাঠে ছিল সে হলো হামজা চৌধুরী। কিউবা মিচেল, সুমিত সোম, হাফ টাইমের পর সুমিত সোম নামছে। 80 মিনিটের পর মনে হয় কিউবা মিচেল নামছে হামজা চৌধুরীকে রিপ্লেস করে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম জানেন? জামাল ভুঁইয়া। আমাকে আপনারা বকা দিতে পারেন। জামাল ভুঁইয়া এক সময় এসে বাংলাদেশকে হোল্ড করছিল, বাট এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম জামাল ভুঁইয়া। আর বাংলাদেশের লাস্ট মুহূর্তে গোল খাওয়ার অভ্যাসটা তো যাবেই না।
জামাল ভুঁইয়াকে 90 মিনিট খেলানোর কোনো মানে হয় না, কারণ 50 মিনিট পর জামাল ভুঁইয়া আর খেলতে পারে না, হাঁপায় যায়। কিভাবে খেলবেন আপনি এই প্লেয়ারগুলা নিয়ে? এখন জামাল ভুঁইয়ার বেঞ্চে বসার সময় হয়ে গেছে। আপনি কিউবা মিচেলকে স্টার্ট করেন। কিউবা মিচেলে ফার্স্ট আসার পরে যে ব্লকটা করছে এটা যে ইম্পর্টেন্ট ব্লক। সমিত সোম যে হাফ টার্ন গুলা নিচ্ছে মিডফিল্ডে, এটা হলো পেদ্রি, বিতিনহা, ডিয়ং এদের লেভেলের হাফ টার্ন। আপনি এই প্লেয়ারকে, শুধু ফ্রেন্ডলি ছিল, ডাজন্ট ম্যাটার লট, সামনে ইন্ডিয়ার ম্যাচে কি করবো এটা সেটা দেখার বিষয়। কিন্তু আমি শিওর যদি সমিত সোম, হামজা চৌধুরী ও মুরসালিনের মিডফিল্ড থাকে, উই ক্যান ডমিনেট ইন্ডিয়া ইন মিডফিল্ড। মিডফিল্ড আমাদের কন্ট্রোল থাকবে। কিন্তু মুরসালিন মনে হয় ইনজুর্ড, যার জন্য আজকে নামায়নি, আজকে স্কোয়াডেও নাই মুরসালিন। ফাহমিদুল তো নাই, ফাহমিদুল ইন্ডিয়ার ম্যাচে খেলতে পারবে না দেখে নেপালের ম্যাচের জন্য আসে নাই। আমার হোপ নাই বাংলাদেশকে নিয়ে, কারণ বাংলাদেশের বাকি প্লেয়াররা, সামনে রাকিব ভালো খেলছে, ফাহিম কোনো গেম সেন্স নাই, সামনে সোহেল রানা জুনিয়র, সিনিয়র, দুইটার একটারও কোনো গেম সেন্স নাই। হামজার দেওয়া বলগুলা এরাই নষ্ট করছে। আর কিছু বলার নাই, কারণ ডিফেন্স থেকে বাংলাদেশের একটা প্লেয়ারও বল চালাইতে পারে না। জায়ান বল চালানোর চেষ্টা করছে, এরা যারা একটু ভালো খেলে তারা এত পরিমাণ চেষ্টা করছে যে ইনজুর্ড হয়ে বাইরে যাইতে হয়েছে। কিছু বলার নাই, দেখি ইন্ডিয়ার এগেইনস্টে কি করে, তারপর ফাইনাল রিভিউ দিব যে বাংলাদেশে কি করা সম্ভব। তো এই মুহূর্তে আপনি একটা কাজ করতে পারেন, আমাকে সাবস্ক্রাইব করতে পারেন ও ফেসবুকে ফলো করতে পারেন ফুল ম্যাচ রিভিউ, রিয়াকশনের জন্য, fan reaction. Please subscribe or follow if you like my content. Please.